ওয়েলকাম সকলকে। আমরা আজকে করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা সম্পর্কে 2025 সালের প্রশ্নপত্র নিয়ে। তো 2025 সালের প্রশ্নতে আমরা দেখতে পাবো যে কি ধরনের প্রশ্ন আসে স্বাস্থ্য ও শারীর শিক্ষা পরীক্ষায়, যেটা আর বইয়ের কোথায় সেই উত্তরগুলো পাওয়া যাবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। কোন পৃষ্ঠায় রয়েছে, কোন কবিতা থেকে বা কোন জায়গা থেকে উত্তরগুলো নেওয়া হচ্ছে সেগুলো সব দেখিয়ে দেওয়া হবে। প্রথম প্রশ্ন রয়েছে যে শূন্যস্থানে সঠিক কথা বসাও, নিচের খোপ থেকে নিয়ে যে কোনো চারটি করতে হবে। তো এখানে দাগ নাম্বার একটু ভুল দেওয়া আছে, এটা আমরা দেখবো না। তো ক দাগে রয়েছে সুঅভ্যাসটা বাল্যকালের ভিতটা শক্তপোক্ত করে তোলে। এখান থেকে উত্তর নিয়ে নেব যে শক্তপোক্ত করে তোলে। লিখে নি শক্ত পোক্ত গড়ে। তারপরে আসছে আমাদের সূর্যি মামা ওঠার আগে কি ছেড়ে ওঠো, বিছানা ছেড়ে ওঠো। লিখে দেবো বিছানা ছেড়ে ওঠো। নিয়মিত যোগাসনে অনেক রোগই সারে। তাহলে আমরা লিখে দেবো এখানে রোগ রোগী সারে। তো এই তিনটে প্রশ্ন আমাদের বইতে একটা জায়গায় রয়েছে, আমরা দেখে নিই কোন জায়গা থেকে এই প্রশ্নগুলোর উত্তর নেওয়া হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি বইয়ের একটি পৃষ্ঠা, যেই পৃষ্ঠায় এই যে দেহ সুস্থ সবল রাখতে যেসব নিয়ম মানা চাই, এইখানে একটা লাইন রয়েছে যে সুঅভ্যাসটা বাল্যকালের ভিতটা শক্তপোক্ত গড়ে তোলে। এই যে শক্তপোক্ত কথাটি ওইখানে ছিল। তারপরে এই কবিতাটা রয়েছে সূর্যি মামা ওঠার আগে, সূর্যি মামা ওঠার আগে বিছানা ছেড়ে ওঠে, এই লাইনটা ওখানে দেওয়া ছিল। এবং তারপরে সুস্থ সবল দেহ মন, এইখান থেকে কোন লাইনটা নেওয়া রয়েছে নিয়মিত যোগাসনে অনেক রোগই সারে। এই তিনটে প্রশ্ন থেকে প্রথম তিনটে প্রশ্ন। আমরা চলে আসবো আবার আমাদের প্রশ্নে। তো তারপরে বলা আছে তোমার মাথার উপর যেন আছেন গুরুজন। গুরুজন কোথায়, এই যে লিখতে হবে গুরুজন। তারপরে রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে। রাস্তাঘাটে, রাস্তা ঘাটে সজাগ হয়ে চলবে দু চোখ মেলে। আমাদের শরীরটা যন্ত্রের মতো। কিসের মতো, যন্ত্রের মতো। তাহলে এটাও আমরা লিখে নিলাম শিক্ষকেরা পিতৃসম। এই পিতৃসম এখানে বানানটা ভুল আছে, আমরা পিতৃসম লিখে দেবো পিতৃসম, তারাই গুরুজন। তো এই তিনটে উত্তর কোথায় রয়েছে সেগুলো আমরা একটুখানি খুঁজে নেব। বইয়ের এই আরেকটা পৃষ্ঠা দেখতে পাচ্ছি, এখানে বাকি তিনটে প্রশ্নের উত্তর রয়েছে। বলা আছে গুরুজন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি তোমার মাথার উপর আছে যেন গুরুজন, তাহলে এইটা গুরুজন এই কথাটা রয়েছে। তারপরে পথের পাঁচালী যে কবিতাটা, সেখানটায় রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে দু চোখ মেলে, এই লাইনটাও লেখা ছিল। এবং নিজের যা কাজ থেকে আমরা এখান থেকে কিছু পাইনি। আমাদের আরেকটা রয়েছে আমাদের শরীর, আমাদের শরীরটা যন্ত্রের মতো। তো এই যে লাইনগুলো তুলে দেওয়া রয়েছে ওইখানে, সেখান থেকে আমাদের লিখতে হয়েছে প্রশ্নের উত্তরগুলো। চলে এসেছি আমরা প্রশ্নের পরের অংশটুকু নিয়ে। তো প্রথমে রয়েছে ব্রতচারী মোদের বাংলা ভূমের গানটির 4 লাইন শূন্যস্থান পূরণ করো। তো এখানে এই কবিতাটা আমাদের লিখতে হবে। এই কবিতাটা দেখি বইয়ের কোথায় রয়েছে, সেখান থেকে আমরা এই কবিতাটির শূন্যস্থান পূরণ করে নেব। বইতে এরকম একটা কবিতা দেখতে পাবো বেশ কিছু পিছনে, মোদের বাংলার ভূমির মাটি। সেখানটায় দেখে আমরা লিখবো মোদের বাংলার ভূমির মাটি হবে এখানে তোমার শহর তোরাম তোমার গ্রাম ও বাটি, সযতনে সবাই মোরা রাখবো পরিপাটি, করবো পানার বিসর্জন নির্বাসন ছেটে গেছে নিবিড় বন। এইগুলো আমরা পড়ে নেবো, নিয়ে সেখান থেকে আমাদের ওই প্রশ্নগুলোর উত্তর করব। তাহলে আমরা চলে আসি আমাদের প্রশ্নে। প্রশ্ন আমাদের রয়েছে যে মোদের বাংলার ভূমির মাটি তোমার শহর গ্রাম ও বাটি, সযতনে সবাই মোরা রাখবো পরিপাটি, করব পানার, সযতনে রাখবো মোরা রাখবো পরিপাটি, করব পানার নির্বাসন ছেটে গাছের নিবিড় বন। এই অবধি আমাদের কবিতাটা কমপ্লিট হলো। তারপরে আসছি আমাদের কিছু প্রশ্নোত্তর করতে। বলেছে শরীরটাকে সুস্থ রাখতে তুমি প্রতিদিন কি কি সুঅভ্যাস পালন করবে। আমাদের অনেকগুলো সুঅভ্যাসের কথা পুরো বইতে রয়েছে। সেখানে শরীরটাকে সুস্থ রাখতে কি কি সুঅভ্যাস পালন করতে হবে সেগুলো আমরা কিছু লিখে নেব। তো আমরা লিখি, আহ প্রথমে লিখতে পারি যে প্রতিদিন দাঁত মাজবো, নখ কাটবো, স্নান করব এবং স্বাস্থ্যসম্মত
খাবার খাবো। এই সমস্ত অভ্যাস আমরা পালন করতে পারি। কখন কখন দাঁত মাজতে হবে, আমাদের কখন কখন দাঁত মাজতে হবে সেটা নিয়েও একটা কবিতা রয়েছে, আমরা দেখি সেই কবিতাটায় কি রয়েছে। একটা কবিতা রয়েছে, নিয়মিত ধুবে মুখ হাত, সেখানে রয়েছে রাতে শোবার আগে ভোরে মাজবে তোমার দাঁত। কখন কখন? রাতে শোবার আগে আর ভোরে মাজবে তোমার দাঁত। এখানে চলে এলাম, লিখবো রাতে শোবার আগে এবং ভোরে দাঁত মাজতে হবে। এই দুটো সময় আমাদের দাঁত মাজতে হবে। আমাদের প্রশ্ন এই পর্যন্তই শেষ। তো তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তর করে নেবে এবং কিছু মৌখিক প্রশ্ন আসবে স্কুলে, সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি, তার উত্তর তোমরা বইতে অবশ্যই পেয়ে যাবে, সেগুলো খুঁজে নেবে। এটা রয়েছে কলা ও কর্মশিক্ষা মৌখিক ও ব্যবহারিক মূল্যায়ন। তো মৌখিক পরীক্ষায় এই প্রশ্নগুলো কিছু জিজ্ঞাসা করতে পারে এবং কিছু করে দেখাতে হতে পারে। একটি অনুকরণ জাতীয় খেলার নাম বলো এবং করে দেখাও। করে বানানটা ভুল আছে, তবুও আমরা অনুকরণ জাতীয় খেলা যেরকম আহ হচ্ছে পাখির মতো ওড়া, তারপরে পায়ের শক্তি বৃদ্ধির একটি খেলার নাম বলো, যেমন লাফানো খেলা ও তার উপকারিতা, তোমাদের এগুলো জানতে হবে, বইতে সমস্ত রয়েছে, একটুখানি খুঁজে নেবে। একটি যোগাসনের নাম বলো এবং তার উপকারিতা লেখো। যোগাসন বলতে আমাদের বক্রাসন আছে, তারপরে শবাসন আছে, এগুলো নাম লিখতে হবে এবং তার উপকারিতা বলতে হবে। এগুলো তোমাদের পরীক্ষায় মৌখিক জিজ্ঞাসা করবে, তো তোমরা এই সমস্ত দেখে স্কুলে পরীক্ষা দিতে যাবে। তারপরে আরো প্রশ্নগুলো দেখে নাও, সমস্ত প্রশ্নগুলো তোমরা একবারে দেখে নাও, এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, ভালো করে দেখে নেবে। আর পরবর্তী যে প্রশ্নগুলো অন্যান্য সাবজেক্টের, সেজন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমাদের এই ভিডিওগুলো দিলে তোমরা পরে দেখতে পাও।